এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায়। বাংলাদেশ জামায়াত ইসলামী এই বিষয়ে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছে, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ার করেছেন, আয়নাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা করে। এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে। সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা, নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল করে আনে। এবং আমরা এই জমাদারকে বলেছি, জনাব এটিএম আজিজুল ইসলাম সাহেবকে যার বয়স ছিল তখন 18 বছর, 18 বছর একজন বয়সের ইন্টারমিডিয়েট ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন, যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আপিল ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2-কে সাজা দিয়েছেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল, সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছে। আমরা কন্ট্রাডিকশন দিতে পারতাম না। আজকে আমরা এটাও দেখিয়েছি, গত 10 দিনে দেখিয়েছিলাম 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা, সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে যারা এটিএম আজিজুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এই ক্ষেত্রে তিনি মাইনরিটি জাজ ছিলেন, ম্যাডাম জাস্টিস জিনা তারা, তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছেন। কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন ঘোষণা ছিল। আমরা এটাও বলেছি, যারা আজিজুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এটি আল্লাহর পরিকল্পনা। এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে বেঁচে আছে। এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি স্থাপন করার সুযোগ দিয়েছি। তারা যদি সুযোগ পেত, তারা যদি মনে করতো এবং একটু খেয়াল করতো, তারা চাইলে এটিএম আজিজুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্তে করতে পারত। কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারবে। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচনা। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যে রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও হবে। আমরা এটাও আশা করি যে এই জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল, এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান।